মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই বাড়ছে কূটনৈতিক তৎপরতা। পাল্টাপাল্টি শর্ত আরোপের মধ্যে যুদ্ধ অবসান ও গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে নতুন করে প্রস্তাব দিয়েছে ইরান। এক মার্কিন কর্মকর্তা ও সংশ্লিষ্ট দুই সূত্রের বরাতে এই দাবি করেছে সংবাদ মাধ্যম এক্সিওস, যেখানে পরমাণু ইস্যুতে আলোচনা পরবর্তী ধাপে নেয়ার কথা বলা হয়েছে। সংবাদ মাধ্যমটি আরও জানায়, পাকিস্তানের মধ্যস্থতায় এই প্রস্তাব ওয়াশিংটনের কাছে পৌঁছানো হয়েছে। যদিও ইরানের গণমাধ্যম দাবি করেছে, আলোচনায় ফেরার জন্য একটি 3 ধাপের কাঠামো প্রস্তাব করেছে তেহরান। যুক্তরাষ্ট্র এই প্রস্তাবে সম্মত হলে আলোচনা পুনরায় শুরু হতে পারে। প্রথম ধাপে ইরান ও লেবাননের বিরুদ্ধে চলমান যুদ্ধ বন্ধ, দ্বিতীয় ধাপে হরমুজ প্রণালীর ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ এবং সবশেষ ধাপে পরমাণু ইস্যুতে আলোচনার কথা জানিয়েছে গণমাধ্যমটি। তবে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি ওয়াশিংটন। এমন পরিস্থিতিতে রাশিয়া সফরে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সেন্ট পিটার্সবার্গে দেয়া এক বক্তব্যে আলোচনায় অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন তিনি। আলোচনা প্রক্রিয়ায় কিছু অগ্রগতি হয়েছে উল্লেখ করে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবির কারণে আগের দফার সংলাপ প্রত্যাশিত লক্ষ্য অর্জন করতে পারেনি বলেও দাবি করেন আরাকচি। চলমান আলোচনায় পাকিস্তান গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। বৈঠকে কিছু অগ্রগতি হয়েছিল, তবে যুক্তরাষ্ট্রের অবস্থান ও বাড়তি দাবির কারণে আগের দফার আলোচনা লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। তাদের ভুল কৌশল ও অতিরিক্ত চাপই এই অচল অবস্থার কারণ। এদিকে আলোচনার পথ এখনও বন্ধ হয়নি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও এর আগে মার্কিন দূতদের ইসলামাবাদ সফর বাতিল করেন তিনি। তবে দুই দেশের আলোচনা ফোন কলের মাধ্যমে হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। নাসরিন রুমি, সময় সংবাদ।